ইচ্ছে হচ্ছে তাই কাহিনী শুনতে চাই। জলদি বয়ান করো এ মালিকায়ে জাদু, বলো শেহজাদা, বাদশাহ কি হাকিম দোবানের খিলাফ ওই অকৃতজ্ঞ কৃতঘ্ন উজিরের কথা মানল? ও আমার কদরদান সত্তা শেহনশাহ, এই কথা তো সুরাইতে কয়েদ জিন জেলেকে জিজ্ঞেস করলো। তাহলে কি বাদশাহ উজিরের কথা মেনে নিয়েছিল? না, যখন উজির দেখল যে বাদশাহ দিল থেকে হাকিম দোবানের প্রতি আন্তরিকতা, ভদ্রতা, ভালোবাসা আর সততার কথা বার করা যাবে না, তখন সে তার কুকর্মের সাথেই হাকিমদের ডেকে এনে তাদের সাথে এক চক্রান্ত করল। আমার সহযোগী মদতকারী বন্ধুরা, যদি আমরা শীঘ্রই হাকিম দোবানকে চিরনিদ্রায় না শুইয়ে দিই, তো যেন যে সর্বদে স্বভাবের রূপ নিয়ে আমাদের খারাপ সময় আসছে। হুজুর, হুকুম দেন তো হাকিম দোবানকে কতল করে দিই। না, এতে দরবারে আমির আর অন্য মুলুকের দূত আর শহরের জনতার সামনে আমাদের চক্রান্ত গোপন থাকবে না, আর শাহী কানুনের মোতাবেক আমাদের গর্দান উড়িয়ে দেওয়া হবে। তাহলে হুজুর, আমার মালিক, আপনি আপনার মাথার মধ্যে কি এমন ভয়ঙ্কর চাল ভেবে রেখেছেন? তা হলো যে ওষুধ দিয়ে হাকিম দোবান বাদশাহকে দীর্ঘায়ু দিতে চাইছে, ওই ওষুধ দিয়ে আমি হাকিম দোবানকে মৃত্যুদণ্ড দেওয়াবো। কিভাবে আমার বুদ্ধিমান অন্নদাতা? ঠিক সেইভাবে যেভাবে লোহা লোহাকে কাটে। আমি সর্বদে সেবা ওষুধে বিষ মিশিয়ে দেব, আর বাদশার হাতেই হাকিম দোবানের গর্দান উড়িয়ে দেব। বাহ বাহ, কি মাথায় না খাটিয়েছেন হুজুর। মন চাইছে আপনাকে একটু আদর করি। জানাব মনভোলা হাকিম দোবান, এই ওষুধের সঙ্গে ইস তো অনেক হলো, এখন পেটের সঙ্গে একটু ইস করে নিন। চলুন অন্দরে, খানা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার পেয়ারি পেয়ারি বেগম, এবার তুমি যাও আর আমার ভাগের খানাও খেয়ে নাও, তাহলেই আমার পেট ভরে যাবে। এমন আবার কি ওষুধ বানাচ্ছেন যার জন্য আপনি বিবি, বাচ্চা, খানা পিনা সবকিছু ভুলে বসেছেন? বাস এই জেনে নাও, আবে হায়াতের মতন এই শরবতে স্বভাব, এটাকে পান করলে বাদশাহ জওয়ান হয়ে যাবেন। অসম্ভবকে সম্ভব করার শক্তিশালী অদ্বিতীয় ওষুধ আপনি বাদশাকে দেবেন? এ ওষুধ বাদশাকে দেবেন না, বাদশার কি ভরসা? ওনার মেজাজ তো আবহাওয়ার মতো বদলাতে থাকে। এই ওষুধ তো আপনার খাওয়া দরকার, তাহলে আপনি গরিবের, অসহায়দের আরো অনেক বেশি সেবা করতে পারবেন। না বেগম, বাদশাহ আমায় সম্মান দিয়েছেন, আমার কদর করেছেন, দৌলত দিয়েছেন, যার বদলে আমি গরিবদের চিকিৎসা করবার জন্য হাসপাতাল বানিয়েছি। উনি আমায় এত পেয়ার দিয়েছেন, আমি ওনার এই ঋণ এমনি করেই চুকাতে পারি। কৃতজ্ঞতা তো তুমি চুকিয়ে দিয়েছই আমার ফরিস্তা সম সৎ স্বামী। ওর লাইলাজ বিমারি সারিয়ে দিয়েছ। তোমার ইউনানি সাধনা আর চিকিৎসার মোকাবেলায় ওর দৌলত আর ইনাম তো কিছুই নয় আমার সরতাজ। সুস্বাস্থ্যের মূল্য তো কেবল অসুস্থ রোগী বুঝতে পারে। হ্যাঁ বেগম, তুমি সত্যি কথা বলছো। সুস্বাস্থ্যের মূল্য তো কোনো অসুস্থ লোকই বুঝতে পারে। খোদার দেয়াই শরীর মস্ত বড় দান। আমার মন চাইছে
যে আমি বাদশাহ আর উজির দুজনকেই ওষুধ খাইয়ে হামেশার মতো জোয়ান করে দিই, ওদের আয়ু দীর্ঘ হয়ে যাক, আর ওরা নিজের রাজত্বের লোকের যতদূর সম্ভব খিদমত করতে থাকুক। সুবহান আল্লাহ, আপনার দিলের ভেতরে কত উদার মনোবৃত্তি আছে। না বেগম, এই ওষুধও তৈরি হয়ে গেল। এই খুশিতে আমি এখন তোমার সঙ্গে খানা খাবো, তারপর ওষুধ নিয়ে বাদশার কাছে যাব। শুনেছি বাদশাহ আমার সম্বর্ধনার জন্যে বিরাট আয়োজন করেছেন। আচ্ছা, চলুন। এ ওষুধ বাচ্চাকে দেবেন না। বাচ্চার কি ভরসা, বাচ্চার কি ভরসা। শাহী খিতাবধারী মসিউল জামা লোকমানের ন্যায় শাহী হাকিম, জ্ঞানী হাকিম, তবিব কামিল হাকিম দোবান দরবারের ঐতিহ্য জুমানের বাদশার দরবারে তশরিফ নিয়ে আসছে। খুশামদীদ। ও আমার বয়োবৃদ্ধ নতুন জীবনের প্রেরণা, খুশামদীদ। ও খালিকে শাবাব, দেখো খুশিতে আমার আনন্দাশ্রু বয়ে চলেছে। আর হৃদয়ের উতলা মনের ইচ্ছে, আমার চোখের খুশির অশ্রু বারবার তোমার শুকরিয়া প্রকাশ করতে চাইছে মসিহা। হে আমার দোস্ত কাদরদান বাদশাহ, যে দিনের জন্য আমি প্রতিটি পল গুনছিলাম, আজ সেই দিন এসেছে। এই নিন, এই আমার সাধনার ধন, আমার সারা জীবনের অভিজ্ঞতার ফল। আলমপানা, আলমপানা, খোদার দোহাই শুনুন, খোদার দোহাই, এটা খাবেন না, এর মধ্যে বিষ আছে, ষড়যন্ত্র, ধোঁকা এটা। হ্যাঁ বেআকল, বদতমিজ, বদজবান ওজির, এ তুমি কি বলছো? হোশে আছো না নেই? হে সর্বজ্ঞানী বাদশাহ, এই শরবতে স্বভাবে মৃত্যু লুকিয়ে আছে। হাকিম দোবান ধোঁকাবাজ,
ও হুজুরের দুশমনের সঙ্গে হাত মিলিয়েছে। वजीर आजम, আমি তোমার ব্যবহারে হয়রান হচ্ছি যে তুমি আমার সামনে দুনিয়ার সব থেকে বড় আলেম, নেক আর वफादार আর সব থেকে ইমানদার ইনসানের ওপর অপবাদ লাগাতে চাইছো। আমি প্রথমবার তোমায় মাফ করেছিলাম, কিন্তু কসম খোদার নামে ওয়াজির, আমি এখনই তোমার শরীরকে টুকরো টুকরো করে দেব। আজ তুই বাঁচবি না। সবুর জাহাপনা, সবুর। বেশ, আজ আপনি ভুল বুঝে তলোয়ার দিয়ে নেমক হালালকে হালাল করে দিন, কিন্তু মহাবুদ্ধিমান বাদশাহ আমায় অনুমতি দিন আমি এই দাগাবাজির প্রমাণ পেশ করি। আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমি জানি যে তুই শয়তানের মতো আমায় ছলনা করতে চাস। তুই হাকিম দেওয়ানের সম্মানের জন্য জ্বলছিস, কেননা ওর মহানতার সামনে তুই আর তোর জাহিল নাকল হাকিম হাকিম দেওয়ানের জুতোর সুখ তলার এক কণা মাত্র নয়। ও হাকিমের বন্ধু জ্ঞানী বাদশাহ, আমার অনুরোধ এই যে ওয়াজির আজমকে প্রমাণ পেশ করার অনুমতি দেয়া যাক। না, ও ফরিস্তা মহান হাকিম, তুমি জানো না তুমি আমার নজরে আমার মাথার মুকুটেরও ওপরে। আমি একবার নিজের ওপর সন্দেহ করতে পারি, কিন্তু তোমার উপর নয়। আমার মনের সিংহাসনে খোদার পরে তোমারই স্থান আছে। আমি তোমার উপর সন্দেহ করে আমার আল্লাহ নিজের নজরে গুনেগার হতে চাই না। আমি ওকে জরুর কতল করব। মুফতি আদিল, কতল হওয়ার আগে আপনার শেষ ইচ্ছা বয়ান করুন উজির। আমার অন্তিম ইচ্ছা শুধু এই যে আমায় হাকিম দোবানের দাগাবাজির প্রমাণ পেশ করবার অনুমতি দেওয়া হোক। অনুমতি দিয়ে দিন জাহাপনা। মুফতি আদিল, শাহী কানুনের মোতাবেক শাহী ব্যবস্থায় শেষ ইচ্ছা পূরণ করবার রীতি আছে জাহাপনা। অনুমতি দিলাম। গোলামে খাস হাজির হও। পান করো, পান করো, পান করো। উফ আমার খোদা, উফ আমার খোদা, এ কি? আমার ওষুধ এরকম হতে পারে না, হতে পারে না। আমার মহাপ্রিয় বাদশাহ সালামত, সম্মানীয় ধর্মাচার্য, মাননীয় ওমরাগণ যারা দরবারে হাজির, আপনারা সবাই দেখেছেন যে বিষ এত ভয়ঙ্কর ছিল যে গোলামের শরীর কালো হয়ে গেল। এখন ফয়সালা আপনাদের হাতে।
যে দাগাবাজ কে? হাকিম দোবান না আপনাদের ওয়াফাদার ওয়াজির? ওরে ধূর্ত ওয়াজির, এখন আমি বুঝেছি এ তোর ষড়যন্ত্র। তুই এর মধ্যে বিষ মিশিয়েছিস। তা নইলে তোর মালুম কি করে হলো যে শরবতে স্বভাবের মধ্যে বিষ ছিল? জবাব দাও উজিরে আজম। এই চক্রান্তে আমি তো তোমারই হাত দেখতে পাচ্ছি, তা না হলে তুমি বিষের কথা কি করে জানলে? আমার গোয়েন্দারা আমায় এর খবর দিয়েছিল। ধর্মাচার্য, এখন আমি হাকিম দোবানকে প্রশ্ন করতে চাই যে এই ওষুধ তুমি নিজে তৈরি করেছিলে? হ্যাঁ। এই ওষুধ বানানো থেকে এখানে আনা পর্যন্ত আর কোন লোক এতে হাত লাগিয়েছিল? না। তো এতে সাফ জানা যাচ্ছে যে তুমি বাদশাহ সালামতকে বিষ দিতে চেয়েছিলে। না, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে, যখন আমি বেগমের সঙ্গে ভেতরে খানা খেতে যাই, ওই সময় কেউ আমার কাজের ঘরের অন্দরে এসে এই ওষুধে বিষ মিশিয়ে দিয়েছে। হাকিম দোবান, এ বড় বেয়ারা বাহানা যা প্রমাণের সামনে টেকে না। ও হুজুর বাদশাহ সালামত, কখনো কখনো চোখে দেখা আর কানে শোনা বাতও ঝুট হয়ে যায়। ও আমার বাদশাহ, বিশ্বাস করো আমি নির্দোষ। এখন আমার বিশ্বাস দৃঢ় হলো তুই ফরিস্তার ছদ্মবেশে এক শয়তান। তুই মসিহার বেশে মৃত্যুর সওদাগর। তুই ষড়যন্ত্রী, খুনি। আজ তুই কতল হওয়ার হাত থেকে বাঁচবি না। ইয়া আল্লাহ, আমার খোদা, এ তুই কোন অকৃতজ্ঞ বদমাস, বেঈমান নারকী লোকেদের দুনিয়ায় আমাকে পাঠিয়েছিস, যাদের নোংরা মন, কুনজর আর কান পাতলা, যাদের ভালো মন্দর বিচার নেই, যারা অন্যের কথার উপরে চলে আর আপন আক্কেলে ফয়সলা করে না, তারা যে বেকুব, সত্যের দুশ্মন আর বদমাশের দোস্ত। আমি যে লোকেদের সুস্বাস্থ্য আর লম্বা আয়ুর জন্যে আবে হায়াত বানাচ্ছিলাম, তারাই আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে দিল। খামোশ দাগাবাজ! জল্লাদ! মুফতি আদিন, প্রাচীন শাহী কানুন আর রেওয়াজের মোতাবেক হাকিম দোবানের কাছ থেকে জানা হোক মৃত্যুর পূর্বে কি তার শেষ ইচ্ছা। ও মৃত্যুদূত শাহেনশাহ, আমায় এটুকু সময় দিয়ে দাও যে আমি ঘরে যাই, কারণ আমার কাছে জ্ঞান, ওষুধ আর চিকিৎসার যে কিমতি কিতাব আছে, তা আমি এমন কোনো কদরদান আলিম হাকিমকে দিয়ে দিই যার দ্বারা গরিব, লাচার আর অসুস্থ মানুষের চিকিৎসা হতে পারে। আর আমার কাছে খুবই আশ্চর্য ধরনের ওষুধ আর চিকিৎসার বিশদ বর্ণনাময় এমন এক দুর্লভ কিতাব আছে যা দুনিয়ায় সির্ফ আমার কাছে আছে। আর হুজুর, সেই কিতাব আমি আপনাকে বিশেষ উপহার
আমার শেষ স্মৃতিচিহ্ন আমার যোগ্যতার স্মারক হিসেবে দিতে চাইছি। এমন কি কথা আছে ওই কিতাবে? ও আমার জ্ঞানী বাদশাহ জোমান, ওতে অগুন্তি বুদ্ধিকে হতবাক করে দেওয়ার মতো কারিশমা আছে। অর্থাৎ? উদাহরণস্বরূপ এক খাস কারিশমা এই যে, যখন হুজুর আমার মাথা কেটে ফেলবেন আর আমার কাটা মাথাকে যদি ওই কিতাবের উপর রেখে দেন তো খুন বন্ধ হয়ে যাবে। তারপর হুজুর ওই কিতাবে 7 নম্বর অধ্যায় খুলে বাঁ দিকের পাতা 7 নম্বর পংক্তি পড়ে যদি কোনো সওয়াল করেন তো তার জবাব আমার কেটে ফেলা মাথা দেবে। জবাব? কাটা মাথা দেবে? কেটে ফেলা মাথা জবাব দেবে? জবাব কাটা মাথা দেবে? কাটা মাথা জবাব দেবে? তাজ্জব, কাটা মাথা জবাব দেবে?